মিস্টার সুব্রত দোলই। তো আমি ধন্যবাদ জানাই তাকে। তো তোমাদের এই সুন্দর ধৈর্য ধরে শোনার যে একটা আগ্রহ, এটা আমার খুব ভালো লাগলো। আমি মাঝখানে একটা কথা বলতে চাই যে হিউম্যান ট্রাফিকিং, হিউম্যান স্মাগলিং স্রেফ এক দেশ থেকে আরেক দেশ বা বাংলাদেশ থেকে ভারতবর্ষে বা ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাওয়াটাকেই হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে ধরে না। হিউম্যান ট্রাফিকিং আমাদের কমজোরি, গরিবি, আমাদের অভাব, অনটন এইসবকে দেখতে কিছু লোক তার ফায়দা উঠাচ্ছে। এটা ভালো করে মন দিয়ে শুনবে। সবাই কিন্তু কি বলে বাড়ি গাড়ি পয়সা সবার সম্ভব নয়। তার মধ্যে দেখো আমাদের মধ্যে কিছু গরিব লোক যারা গ্রামে বাস করে এবং তার ঘরেও একটা সুন্দর একটা কন্যা সন্তান যদি জন্মায়, তখন কি করে বাবা মায়ের গরিবি, বাবা মায়ের অভাবনাটাকে ফায়দা নিয়ে কিছু দালাল, কিছু অসাধু ব্যক্তি সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করে। তো আমরা তার বিরুদ্ধে লড়তে চাই এবং তার বিরুদ্ধে লড়ার জন্য সবথেকে বড় ভূমিকা হচ্ছে তোমাদের। তোমরা যদি সেই ভূমিকা গ্রহণ করো আমরা সাকসেস হব। কারণ কি, আমরা একটা অসাধু ব্যক্তি সে আসবে, এসে বলবে তোমার তো কিছু নেই, আমি তোমাকে সব কিছু দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, মোবাইল দেবো। তো আমরা কী করি, সেই কিছু সময়ে সেটা লোভে পড়ে আমরা তার সঙ্গ দিই এবং তার সঙ্গ দিয়ে কী হয়, সে তখন নিয়ে আগে চলে যায়, গিয়ে তাকে বিক্রি করে দেবে কি তাকে কিছু অন্য কিছুতে ব্যবহার করবে। সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত সে জানে না যতক্ষণ তাকে কিছু না করা হচ্ছে। তো আমরা এটা জানি যে এই রোগগুলো আমাদের এই দেশের যে ছোটো ছোটো ক্যান্সার টাইপের বিমারি, এগুলো এটা প্রথমে লোক দেখিয়ে নিয়ে যাবে, পরে যখন বিক্রি করবে তখন তোমার কাছে কিছু করা থাকবে না। তো এই জন্য আগে থেকে সাবধান হওয়াটা খুব দরকার। সেই সাবধানতা অবলম্বন করার জন্যই কিন্তু আমরা স্কুলেই আমাদের প্রোগ্রামগুলো স্যারদের রিকোয়েস্ট করে করি। তো আমি এটা শুধু এই জন্যই বলছি, আমরা বর্ডারে চাকরি করি, আমাদের অভিজ্ঞতাটা অভিজ্ঞতাটা বেশি। তো আমরা দেখছি প্রতিনিয়ত যেভাবে মেয়ে ছেলেরা যারা মেয়েরা ধরা পড়ছে, তাতে কিছু আছে সুন্দর মহিলা যার বাড়িতে অভাব আছে, আমি জানি অভাব আছে, কিন্তু অভাবটাকে স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে। এসে তারা কি করছে, ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে, তারা বিক্রি হয়ে যাচ্ছে, খারাপ জায়গায় বিক্রি হচ্ছে, তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে এবং আমাদের সমাজটাকে দূষিত করছে। তো আমরা যদি জানতে পারি সে ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে, তাকে কেউ বিক্রি করছে, আমরা চেষ্টা করি তাকে ধরার জন্য। এবং সমস্ত কিছুটাকে তখনই সম্ভব হয় যদি কেউ এরকম প্রলোভনের শিকার হয়, তাহলে তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ করি। এবং আমাদের সাথে সাথে লোকাল পুলিশ স্টেশন যারা আছে তারাও আমাদের হেল্প করে এবং আমরা জানতে পারি যে অমুক লোক একে খারাপ কাজে লিপ্ত করেছে এবং পয়সা নিয়ে যে বিনিময়ে বিক্রি করেছে, তখন তাকে ধরার চেষ্টা করি। এটা বাংলা থেকে বেশ কিছু মেয়েদের নিয়ে দিল্লি, বোম্বে, রাজস্থান, হরিয়ানা, ইউপি এইসব জায়গাতেও নিয়ে যাওয়া হয়। তো আমরা শুধু এটা ভাববো না যে না আমরা শুধু বর্ডারে দিয়ে এটা হয়। এটা কিন্তু ভুল ধারণা যে বর্ডারে ইনলিগাল ক্রসিং ইয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ গেলেই যে সেটা মানব পাচার বা সেটা নয়। মানব পাচার কিন্তু বাংলা থেকেও মেয়েকে তুলে নিয়ে গিয়ে মহারাষ্ট্রে বা বোম্বেতে বিক্রি করে দেওয়া হয় এবং খারাপ জায়গায় বিক্রি করা হয়। কেউ বলেন যদি সে নিজের ঘরের জন্য নেয় সে কিন্তু চিন্তা আসবে না এবং তাকে খারাপ জায়গায় দেওয়ার চিন্তা আসবে না, কিন্তু খারাপ জায়গা দেওয়ার জন্য সে কী করছে, তার আর তাকে ধরবার জন্য কোনো কিছু থাকে না। তো আমরা বাংলায় একটা কথা আমরা খুব ভালো করে জানি, আমাদের স্যারেরা শিখিয়েছেন, করিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এর কাজ করার আগে ভাবো, ভাবা কাজ করার পর ভাবলে কোনো তার অ্যান্সার পাওয়া যায় না।